বসে আছেন মানে এই রেশনের দোকানের সামনে? আমি আমার এখান থেকে অবজেকশন আসলো পাড়ায়, আসার পরে খবর পাঠানো, দোকানটা বন্ধ করে সব পালিয়ে গেছে। যত সময় না আসবে তত সময় এখানেই বসে কি থাকবে। দোকান এটা? রেশনের দোকান। মন্ত্রী হিসেবে আপনি অভিযোগ পেয়ে রেশনের দোকানের সামনে বসে আছেন তো? এটা দেখুন, মন্ত্রী বলে কোনো একটা পদবি শুধু, একটা উপঢৌকন শুধু। মন্ত্রী তো আমজনতা না, আর গভর্নমেন্টটা পশ্চিমবঙ্গের জনগণের গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ দেখার মূল দায়িত্ব হচ্ছে আমরা। কমপ্লেন পেয়েছি, আমি এসেছি, যত সময় না আসবে আমার কি আমার অভিযোগ পেয়েছেন? চাল ফাল কোয়ালিটি নিয়ে, কোয়ান্টিটি নিয়ে। এবার দেখবো যতটুকু মাল স্টক থাকার কথা, সে মালটা আছে কিনা, মালের কোয়ালিটি কি আছে না। আসছেন না দোকান? দেখি এখনো খবর পাঠানো হচ্ছে, পালিয়ে গেছে সব। 30 মিনিট হয়ে গেছে। অফিসারকে পাঠানো হয়েছে, অফিসার আসুক। আমাদের ফুড রেস্টুরেন্ট, তার তো আসতে সময় লাগবে। আসুক, কতক্ষণ থাকবেন? যত সময় না খেলাবো তত সময় বসে থাকবো। আসতেই বাধ্য, আসতে বাধ্য। আসবে তারপরে যাবে। হ্যাঁ, না আসলে কপালে দুঃখ আছে, না আসলে কপালে দুঃখ আছে। মিনিস্টার বসে থাকবে আর আপনি আসবেন না, এত বড় জমিদার হয়ে পারেন। আর আজকে এখানে যেটা দেখা যাচ্ছে, গম নেই, চাল কিছু আছে। কি গম থাকা উচিত, কি চাল থাকা উচিত, সেটা ভেরিফিকেশন করে, যেটা অ্যাজ পার রুলস অনুযায়ী যে ডিসিশন নেওয়ার কথা সরকারি নিয়ম অনুসারে, সেই নিয়ম করার জন্য আমি বলে বেরিয়ে যাচ্ছি। অন্য জায়গায় প্রোগ্রাম আছে। এখানে তো আপনি অভিযোগ পেয়েছিলেন যে নিম্নমানের চাল দিচ্ছে, গম নিম্নমানের দিচ্ছে। দেখুন, নিম্নমানের যে চালটা আমি দেখলাম, যেটা অভিযোগ যেটা পেয়েছি দেখলাম, মোটামুটি কমন রাইস হওয়ার কথা। কমন রাইস ঠিকই আছে, রাইসটা আছে। ফোর্টিফাইড কিছু রাইস ওর ভিতরে এখনো মিক্সড আছে, যেহেতু গভর্নমেন্টের একটা পলিসি ছিল বিগত গভর্নমেন্টের, যেটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বন্ধ হয়ে গেছে, নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু ওই সময় যে প্রকিউরমেন্ট হয়েছিল, পেডি প্রকিউরমেন্ট, সেই সময় যে চালটা তৈরি হয়েছিল, গোডাউনজাত করা হয়েছিল, তার ভিতরে এখনো সেই ফোর্টিফাইড রাইস দেওয়া আছে। নতুন যে প্রক্রিয়ামেন্ট হবে, পেডি প্রক্রিয়ামেন্ট, সেই প্রক্রিয়ামেন্টে যখন নতুন রাইস আসবে, এই ফোর্টিফাইড রাইসটা আগামীতে থাকবে না। এবং যেহেতু বিগত দিনে যেভাবে একটা 10% ব্রোকেন চাল দেওয়া হতো, সেই 10% ব্রোকেন চাল এখন আর দেওয়া হবে না। সেটা অনলি 5% ব্রোকেন চাল থাকবে। চালের কোয়ালিটিও সেক্ষেত্রে বাড়বে, এবং চালের যে ময়শ্চারাইজার পার্টটা যেটা থাকা উচিত অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী, যেটা বিগত দিনে মেনটেন হতো না, দুর্নীতির আখড়া ছিল, সেটাও বন্ধ হবে। সে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে পার্সেন্ট ময়শ্চারাইজার থাকার কথা, সেই পার্সেন্ট ময়শ্চারাইজার রাইসে থাকবে। এই মুহূর্তে করে তো সেটা সামনে এসেছে দাদা আপনার দেখুন, গম মোটামুটি যেটা দেখলাম, গম মোটামুটি ঠিকই আছে, এফসিআর গম। যেহেতু কালার একটু ডিস্টার্ব আছে, অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবঙ্গে গম পাই পাঞ্জাব আর হরিয়ানার গম। পাঞ্জাব আর হরিয়ানাতে যে গমটা আসে, ওই টাইমটা পাঞ্জাব আর হরিয়ানায় বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে গমের কালারটা একটু ডিসকালার হয়ে যায়। গমের কোয়ালিটি অসুবিধা নেই, কিন্তু আমরা এফসিআইকে প্রপোজাল পাঠিয়েছি যে আমাদের অন্তত পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা আকাশচুম্বী চাহিদা। গমের কালারটা যদি ভালো রাখতে, সেক্ষেত্রে উত্তরপ্রদেশ বা রাজস্থানের গমটা যদি আমরা পাই, সেক্ষেত্রে আরও বেস্ট কোয়ালিটি, বেস্ট কালারের গমটা আমরা পাবো। অভিযোগ অনুযায়ী কোনো দুর্নীতি সামনে এসেছে কি এই মুহূর্তে? গমের স্টক নিয়ে যে পার্টটা হয়েছে, সেটা আমাদের দায়িত্বের সরকারি আধিকারিক এসেছেন, তাকে বললাম, তিনি দেখবেন, তিনি ভেরিফিকেশন করবেন কি স্টলমিং পেলে না কি স্টক থাকা উচিত, খাতাপত্র তিনি দেখবেন কি থাকা উচিত আর কি আছে, সেটা দেখে তিনি রিপোর্ট করবেন। ডিলার তো এখনো আসেন। ডিলার আসেননি, তার স্টাফ আসেন।